الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق إلى آخر الآية وقال تعالى والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر وقال تعالى وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين وقال النبي صلى الله عليه وسلم ما كان له ذبح يذبحه فإذا أهل ذي الحجة فلا يأخذن من شعره ولا من أظفار شيئا حتى يوضح إليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا যার কারণে ঘুরে বেড়াও ওরে মুমিন সে তো তোমার
যিনি হবেন তোমার আপন, শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জিলকদ মাসের শেষ জুমা, এই জুমার নামাজের অবস্থান পর্যন্ত আমাদেরকে আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে আমাদেরকে পৌঁছে দিয়েছে। এজন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আরবি যে মাসটি চলে এই মাসটি হচ্ছে জিলকদ মাস। আজকে জিলকদ মাসের 25 তারিখ। আর কিছুদিন পরে যে মাসটি আমাদের সামনে অবস্থান করবে, ওই মাসটি হলো কি মাস? জিলহজ। ওই মাসটি কি মাস? জিলহজ মাস। এই জিলহজ মাসে মুসলমানদের গুরুত্বপূর্ণ দুইটি ইবাদত রয়েছে, যার একটি হলো হজ আর একটি হলো কি? কুরবানি। আমরা শুধু এতটুকু পর্যন্ত অনেকে জানি, কিন্তু জিলহজ মাসের আরো অনেক অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে। কি সেই প্রতিষ্ঠাগুলো? রমজান মাসের ইবাদতের পরে, রমজান মাসের ইবাদতের পরে যে মাসটি ইবাদতের দিক থেকে, মর্যাদার দিক থেকে, সওয়াবের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস, ওই মাসটি হলো জিলহজ মাস। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই 10 দিনের ফজিলত, এই 10 দিনের ফজিলত সম্পর্কে আজকে আমাদের আলোচনার পাশাপাশি চেষ্টা করব, যেহেতু এই দুইটি ইবাদতের সাথে যে নবীর সাথে সম্পৃক্ত, ওই নবীর নাম কি আপনারা জানেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হজ এবং কুরবানি যে নবীর সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক, ওই নবীর নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম।
যদি সময় থাকে সে বিষয়ে কয়েকটি কথা বলবো। তার আগে আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব, জিলহজ মাসের 10 দিনের আমল। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। আমি প্রথমে বলছি, রমজান মাসের পরে ইবাদতের দিক থেকে, মর্যাদার দিক থেকে, সওয়াবের দিক থেকে, ফজিলতের দিক থেকে যে মাসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস, ওই মাসটি হলো কোন মাস? জিলহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আমালিস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামিল আশর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল করা আল্লাহর নিকট যত প্রিয়, আর কোন দিনের আমল আল্লাহর নিকট তত প্রিয় না। সুবহান। জিলহজ মাসের কি প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে বলেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিন কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ওয়া লায়ালি আশর। আল্লাহ বলে, ওয়াল ফাজরি, ওয়াল ফাজরি, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, 10টি রাতের কসম। কে বলেছেন কসম? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল ফাজরি, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, ওয়া লায়ালিন আশরে, 10 রাতের কসম। প্রখ্যাত সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম সাহাবী, যেই সাহাবীকে অন্যান্য সাহাবীরা, যোগ শ্রেষ্ঠ সাহাবীরা তরজমানুল কোরআন সাহাবী উপাধি ভূষিত করেছেন, যেই সাহাবীকে বাহরুল উলুম, ইলমের পণ্ডিত বলে আখ্যায়িত করেছেন, যে সাহাবীকে হিব্রুল উম্মাহ, যোগ শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছেন, ওই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ পাক যে এখানে ওয়ালায়ালিন আশর, 10 রাতের উপরে কসম খেয়েছেন, ওই 10 রাতটি হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। ওই 10 রাত হলো কি? জিলহজ মাসের প্রথম 10 রাত। হযরত কাতাদা রাদিয়াল্লাহু, মুজাহিদ রাদিয়াল্লাহু, হযরত কালবি রাদিয়াল্লাহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু প্রমুখ সাহাবীরা এক কথায় ঐক্যমত হয়ে বলেন, আল্লাহ যে এখানে ওয়ালায়ালিন আশর, 10 রাতের উপরে কসম খেয়েছেন, ওই 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 1 তারিখ থেকে 10 রাত পর্যন্ত। এই 10 রাতের উপর আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছে। তাহলে এই 10 রাতের কত গুরুত্ব, এই 10 রাতের কত কি গুরুত্ব। রমজানের পরে যে মাসটির মধ্যে 10টি রাত 10টি দিন খুবই গুরুত্বপূর্ণ, ওই 10টি দিন রাত হলো কি জিলহজ মাসের প্রথম 10 দিন। আমি এটা বোঝানোর জন্য আমি এতগুলো উদাহরণ দিয়েছি। কি উপস্থিতি, এই 10 দিন 10 রাতের কত বড় সওয়াব আমল আজকে আমরা এই বিষয় সম্পর্কে জানবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে বললেন জিলহজ মাসের 10 দিন
আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়, অন্যান্য মাসে এত বেশি প্রিয় না, অন্যান্য নেক আমল এত বেশি প্রিয় না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ওই ব্যক্তি জিহাদ করে তাহলে কি জিহাদের থেকেও কি উত্তম? জিহাদ অর্থ কি? জিহাদ শব্দের অর্থ আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালানো, আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা চালানোর নামই হচ্ছে কি জিহাদ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও কি এই 10 দিনের সওয়াব বেশি নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে সাহাবী আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় চলে গেছে, আর তিনি শহীদ হয়ে গেছেন আর ফিরে আসেননি, তার কথা ভিন্ন। কিন্তু না হয় এই 10 দিনের সওয়াব, এই 10 দিনের ফজিলত, এই 10 দিনের নেকি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও বেশি। সুবহান। সম্মানিত উপস্থিতি, একটি সহিহ হাদিস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনের মধ্যে দিনের বেলায় একটি রোজা রাখে মানায় 1 বছর রোজা রাখলে যে সওয়াব আল্লাহ তাআলা তাকে সে সওয়াব দান করবে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল আরো বলেছেন, সহিহ হাদিস থেকে বর্ণিত, এই 10টি রাতে কিয়ামুল লাইল করা, তাহাজ্জুদ নামাজ পড়া মানে সবে কদরের রাতের মধ্যে তা নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবে কদরের নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটা হাদিস থেকে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনের মধ্যে মানুষ যত নেক আমল করবে, প্রত্যেকটা নেক আমল তো অন্যান্য দিনে 10 নেকি অথবা তার কাজের পর্যায় পরিমাণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। কিন্তু জিলহজ মাসের প্রথম 10 দিন মানুষ যত ভালো ইবাদত করবে, মানুষ যত ইবাদত করবে, তার 10 নেকি দিবে না, তার কাজের পরিমাণ দেখিও তাকে সওয়াব দিবে না। প্রত্যেকটা নেকির বদলেতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 700 বেশি নেকি দান করবে। তাহলে কি জিলহজ মাসের প্রথম 10 দিনের কত সওয়াব! এই অবস্থিতি, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে কয়েকটি আমল রয়েছে। আমরা এই কয়েকটি আমলগুলো পালন করার চেষ্টা করব। আমি সেই আমলগুলো এখন আপনাদের সামনে উপস্থাপন করছি। 1 নম্বর আমল হচ্ছে মা কানা লাহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 5015 নম্বর হাদিস, মুসলিম শরীফের 5015 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু যিবহুন ইয়াযবাহুহু ফাইযা উহিল্লা যিল হিজ্জাতি ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আফতারি শাইয়া হাত্তা ইউদাহ ইলাইহি। তাই কোন লোকের কাছে যদি কোরবানি করার পশু থাকে, অর্থাৎ কোরবানি দিবে, অর্থাৎ কি দিবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন লোক যদি কোরবানি দেয়, এরকম মনস্থের হয়, সে যেন জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আগে তার শরীরের নখ চুল লোমগুলো পরিষ্কার করে নেয়। তার শরীরে কি লোম চুলগুলো কি নাই, কেটে নেয়, পরিষ্কার করে নেয়। কখন করতে হবে? চাঁদ ওঠার আগে। চাঁদ ওঠার কি অর্থাৎ আজকে জিলকদ মাসের 25 তারিখ, আর জিলহজ মাসের আসার বাকি আছে 5 দিন। আজকে যদি শুক্রবার হয় তাহলে আমাদেরকে বুধবারের আগে আগে, কি বারের আগে আগে? বুধবারের, যেহেতু চাঁদ 29-এ হইতে পারে, 30-এ হইতে পারে, যার কারণে আমাদেরকে অগ্রিম প্রস্তুতি, মঙ্গলবারের আগে আগে, মঙ্গলবারের সন্ধ্যার আগে আগে আমরা কি করব?
চুল, তারপরে যায় মস, নখ, লোম ইত্যাদি যাদের পরিষ্কার করার প্রয়োজন, এই আমরা তারা পরিষ্কার করে নিব, যারা কোরবানি করবে। এই কথা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম, উপস্থিত সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈদের দিনে, কোরবানির দিনে যাদের হাতে কোরবানির গরু থাকবে না, অর্থাৎ যারা কোরবানি করবে না, তারাও কি এই নেক আমলটি করতে পারবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, তারাও যেন ওই কোরবানির দ্বারা লোকদের সাথে এই আমলটি করে, তারাও যেন নখ চুল লোমগুলো কেটে নেয়। যদি তারা এই আমলটি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটি পরিপূর্ণ কোরবানির সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। একটি কি পরিপূর্ণ কোরবানির কি দিবে? সওয়াব দান করবে। তাহলে আমাদেরকে চাঁদ ওঠার আগে আগে এই জিনিসগুলো পরিষ্কার করে নেবেন। আর ঈদের নামাজের পরে, কোরবানির পরে একটি আবার আপনার চোখ, নখ, চুল কর্তন করতে পারবেন। অর্থাৎ এই 10 দিন কি করতে পারবেন না, কোরবানির পর্যন্ত কোনো কিছু করতে পারবেন না। যারা এই আমলটি করবে তাদের আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? একটি কবুল কোরবানির সওয়াব দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসতে বললেন তার মানে রাজি নন। আসতে বললেন তার মানে কি? মুখের জবানে, মুখের জিনিসেই আপনার অন্তরের কথা বলে দেয়। মুখের জবানে আপনার অন্তরের কথা বলে দিবে। এটা আপনার হোক, আমার হোক, সবার যে অবস্থিতি। 1 নম্বর আমল গেল। দ্বিতীয় নম্বর আমল হলো যে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যাদের পক্ষে থাকা সম্ভব রোজা রাখা, যাদের পক্ষে থাকা সম্ভব কি রাখা? রোজা রাখা। কম পক্ষে আরাফার দিনে, অর্থাৎ হজের দিনে রোজা রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে উৎসাহ দিয়ে বলছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমুল আরাফা আহতাসিবু আলাল্লাহ। কয়, আরাফার দিনে যে ব্যক্তি রোজা রাখবে, আমি আল্লাহর উপরে আশা করি, আইয়ুকাফিরুস সালাতাল্লাতি ক্বাবলা ওয়াস সালাতাল্লাতি বাদাহু। আরাফার দিনে, হজের দিনে যে ব্যক্তি রোজা রাখবে, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ এবং ভবিষ্যতে 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে মাফ করে দিবে। প্রিয় উপস্থিতি, চেষ্টা করব 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। যদি আমরা তাও না পারি, আমরা হজের দিনে, ইয়াউমুল আরাফা, হজের দিনে এই রোজাটি রাখার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সকলে পড়ে আমিন। প্রিয় উপস্থিতি, এখানে একটা জিনিস সমাধান করার প্রয়োজন। সেটা হচ্ছে, যেদিন আরাফাত দিন, ওই দিন আমাদের দেশে 8 তারিখ, অর্থাৎ জিলহজ মাসের 8 তারিখ। এই মর্মে আমরা তো একদিন পরে, সৌদি আরব তো আমরা একদিন পরে না, তো এই তুলনায় 9 তারিখে আরাফাত দিন। আর যখন তারা আরাফাত দিন, তারা 9 তারিখ, আমাদের দেশে তখন কয় তারিখ? 8 তারিখ। তো এখানে সমাধান কি? এখানে সমাধান হচ্ছে, যদি আমরা পারি 8 এবং 9 তারিখে 2টি রোজা রাখবো। আর যদি না পারি, হজের দিন, যেদিন হজ পালন করি, ওই দিন আমরা একটি রোজা পালন করব। কথা বুঝছেন তো? ক্লিয়ার? যে অবস্থিত এরপর যাই, 3 নম্বর আমল হলো কিয়ামুল লাইল করা, তাহাজ্জুদ নামাজ পড়া। বেশি বেশি কি করা? তাহাজ্জুদ নামাজ পড়া। আমি তো প্রথমে বলছি যে তাহাজ্জুদ নামাজ পড়া মানে, এই 10 দিন তাহাজ্জুদ নামাজ পড়া মানে সবে কদরের নামাজ পড়া।
এই 10 দিনে তাহাজ্জুদ নামাজ পড়া মানে কি? সব কদরের নামাজ পড়া। একটা জয়ীফ হাদিস থেকে বর্ণিত। আপনি তাহাজ্জুদ নামাজ আমরা কতজনে পড়ি? আমরা অনেকে কিন্তু এই জিনিসটা ভুল করি। আমরা অনেকে নফল নামাজ তাহাজ্জুদ নামাজ মানে ভোর রাত্রে ঘুম থেকে জাগরিত হয়ে উঠি পড়া মানে, এটা নয়। আপনি এশারের নামাজের পর পরেই আপনি প্রত্যেকেই ফজরের ওয়াক্ত পর্যন্ত এই নামাজ এই সময়ের মধ্যে কি কিয়ামুল লাইল তাহাজ্জুদ নামাজ পড়া কি যায়। চেষ্টা করবেন কিছুক্ষণ বিশ্রাম করে তাহাজ্জুদ নামাজটা পড়ে নেওয়ার জন্য। এটা হচ্ছে সবচেয়ে উত্তম। কথা বুঝছেন? আপনি যদি না পারেন, ঘুম চলে গেলে আপনি এই জিনিসটা হারালেন, তাহলে আপনি ঘুম যাওয়ার আগে আগে এই ইবাদতটা করে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। চতুর্থ নম্বর আমল হচ্ছে এই 10 দিনে জিকির করা, বেশি বেশি জিকির করা। আর জিকির করা মানে শুধু এটা না, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটাও আছে, কিন্তু জিকির শব্দের অনেকগুলো শব্দ অর্থ আছে। জিকির বলতে নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, তারপরে যাই মানুষের সেবা করা, পরোপকার করা, সৎ কথা বলা, এগুলো সব দান সদকা করা, সত্য সাক্ষ্য দেওয়া, এগুলো সব মিলিয়ে নফল সদকা জিকিরের অন্তর্ভুক্ত। এই জিনিসগুলো করার জন্য সকলে চেষ্টা করবে। প্রিয় উপস্থিতি, 1 নম্বর আমল মনে রাখবেন, 1 নম্বর আমল কি? জিলহজ মাসের চাঁদ ওঠার আগে অর্থাৎ মঙ্গলবারের আগে আগে, সন্ধ্যার আগে আগে, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া। 2 নম্বর আমল হচ্ছে কি করা? এই রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। যদি প্রত্যেকদিন না পারে, অন্তত পক্ষে আরাফার দিনে কি করা? রোজা রাখা। সওয়াবের কথা তো বললামই। তারপর 3 নম্বর আমল হলো কিয়ামুল লাইল তাহাজ্জুদ নামাজ বেশি বেশি করে পড়া। তারপর 4র্থ নম্বর আমল হচ্ছে জিকির করা, কোরআন তেলাওয়াত করা, নফল ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলগুলো করে সওয়াব অর্জন করা সেই তৌফিক দান করুন, সকলে করে আমিন। প্রিয় উপস্থিতি, জিলহজ মাস যে আবাদত রয়েছে তার মধ্যে অন্যতম আবাদত হচ্ছে কি বলছিলাম? কোরবানি করা। আর একটা হচ্ছে কি করা? হজ করা। কি করা? কোরবানি করা। আর কি করা? মনে আছে তো? আর এই কোরবানি এবং হজ যে নবীর সাথে সবচেয়ে বেশি সম্পর্ক, যে নবীর সাথে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সম্পৃক্ত, ওই নবীর নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবী পাঠিয়েছেন, যতজন পয়গম্বর পাঠিয়েছেন, প্রত্যেক পয়গম্বরের মধ্যে 2জন নবীকে পৃথিবীতে পাঠানোর পূর্বেই, পৃথিবীতে আসার পূর্বেই কাফেররা ষড়যন্ত্র করছে। কাফেররা কি করছে? হত্যা করার জন্য, যাতে করে এই 2জন নবী না আসতে পারে, যাতে করে এই 2জন নবী না আসতে পারে, তারা অসংখ্য মানুষকে, অসংখ্য শিশুদেরকে হত্যা করছে। কাফেররা অসংখ্য শিশুদেরকে কি করছে? হত্যা করছে। এই 2জন নবীকে, একজন হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় উপস্থিতি, এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসন আমলে সরকার ছিল নমরুদ। নমরুদ এত ক্ষমতাশালী ব্যক্তি ছিল, তার সামনে সকল মানুষ নত হতো, তাকে সকলে সেজদা করত, তাকে সকলে আল্লাহ বলে, খোদা বলে স্বীকার করে নিতে হতো। এমন এক জালেম বাদশা ছিল, আল্লাহর সাথে কঠোর শরীকতা করে চলছে। এবার করে করতে করতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই নমরুদের এই ক্ষমতাকে তছনছ করে দেওয়ার জন্য, পৃথিবীতে একজন পয়গম্বর পাঠানোর জন্য প্রস্তুতি নিতেছিলেন, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়ে
নমরুদের সব কিছু তছনছ করে দিবে। আর নমরুদকে বা আগাম বার্তা দিয়ে রেখেছেন যে নমরুদ, তোমাকে ধ্বংস করার জন্য, তোমার এই শক্তিকে, তোমার এই জিনিসটাকে, নমরুদ খোদাই দাবিটাকে ধ্বংস করার জন্য আমি একজন নবী পাঠাইতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তো পাঠানোর আগেই নমরুদকে আগাম বার্তা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে স্বপ্নে দেখিয়েছিলেন। নমরুদকে একটা স্বপ্নে দেখিয়েছিলেন। অবস্থিতি নমরুদকে স্বপ্নে দেখিয়েছিলেন। নমরুদ স্বপ্নে দেখতেছে আকাশের মধ্যে অনেকগুলো তারা, লক্ষ লক্ষ তারা, কিন্তু একটা তারার আলো এত বেশি অন্যান্য তারাগুলো ওই তারকার কারণে অন্যান্য তারকাগুলো কি হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। অন্য এক বর্ণনায় আসছে নমরুদ ঘুমিয়েছিল, নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখিয়েছিলেন যে নমরুদ, তোমার এই ক্ষমতাকে দুরুচ্ছেদ করার জন্য নমরুদের রাজমহলের দিকে একেবারে বীর বীর হয়ে একজন লোক আগমন করতেছে, যেটা নমরুদকে কি করে দিবে, শেষ করে দিবে। নমরুদ এটা স্বপ্নে দেখলেন। নমরুদ এটা স্বপ্ন দেখার পরে নমরুদের মাথা খারাপ হয়ে গেল। কি দেখলাম, এটা কি হলো, আসলে কি সত্য নাকি? আচ্ছা যাই হোক, সত্য হোক না মিথ্যা হোক, আগামীকালকে সেই সকল মন্ত্রী পরিষদ, তার জ্যোতিষী, তার জাদুকর যারা আছে সবাইকে ডাকলেন। সবাইকে ডাকার ফলে, একত্রিত হওয়ার পরে সবাইকে জানালেন যে আমি দেখলাম দুইটি বর্ণনা, যা আমি দেখলাম আকাশের তারকাগুলোর মধ্যে একটা তারকার আলো এত বেশি, সমস্ত তারকাগুলো অন্ধকার। আমি দেখলাম আমার এই রাজমহলের দিকে একজন ছেলে ছুটে আসতেছে আমাকে ধ্বংস করার জন্য। এর কারণটা কি তোমরা বলো? জ্যোতিষীরা বলল, জাদুকররা বলল, তারা এই করলেন, গণনা করলেন, গণনা করে বলেন বাচ্চা অবস্থাটা খুবই ভয়ঙ্কর। কি কয়, আপনার এই রাজত্বের মধ্যে এই স্বপ্নের তাবির হলো, আপনার এই রাজত্বের মধ্যে কিছুদিনের মধ্যে এমন একটি সন্তান আগমন করবে, যে সন্তান আপনার রাজত্বকে তছনছ করে দিয়ে সে আপনার রাজত্ব দখল করবে। আল্লাহু আকবার বলেন সবাই। এই অবস্থিতি, এই ঘটনা যখন জাদুকররা বলল, নমরুদের মাথা আরো বেশি খারাপ। নমরুদ মন্ত্রী পরিষদের সবার সাথে বৈঠক করলেন, এই সন্তানকে কিভাবে শেষ করা যায়, এই সন্তান যেন পৃথিবীতে না আসতে পারে, কিভাবে প্রস্তুতি নিয়ে নেওয়া যায়, এই ধরনের একটা পরামর্শ করলেন। পরামর্শের মধ্যে সিদ্ধান্ত হলো কঠিন কারফিউ জারি। আজ থেকে আপনার অনুচিত চলে যায়, আপনার সমস্যা আছে, আপনার বলল আপনার আল্লাহ, আপনি আপনি ডাকেন। আলোচনার মধ্যে কারো যদি আমার কথা বুঝে না আসে, অন্তত পক্ষে চুপ করে থাকবেন, আরেকজনকে ডিস্টার্ব দিবেন না। আজ যদি আপনার যদি শুনতে ভালো লাগে তাহলে কথা বলেন কেন, চুপচাপ। সম্মানিত উপস্থিতি, নমরুদের মন্ত্রিসভা পরিষদের সাথে পরামর্শ করলেন কিভাবে এই ছেলেকে পৃথিবীতে না আসা যায়, কিভাবে এই ছেলে যেন পৃথিবীতে না আসে ব্যবস্থা নেওয়া যায়, প্রস্তুতি নিতে হবে। 1 নম্বর কারফিউ জারি করলেন, যে আজ থেকে আমরা কারফিউ উঠানোর আগ পর্যন্ত এই পৃথিবীতে নমরুদের রাজত্বের মধ্যে
কোন নারী পুরুষ একসাথে শুইতে পারবে না। কি কারফিউ জারি করলেন? কোন নারী পুরুষ স্বামী স্ত্রী একসাথে কি করতে পারবে না? শুইতে পারবে না। শুধু তাই নয়, আজ থেকে কারফিউ পর্যন্ত কোন নারী পুরুষের বিবাহ হতে পারবে না। এই কারফিউ জারি করে দিলেন। আচ্ছা বলেন তো, নারী পুরুষ যদি একত্রিত না হয়, স্বামী স্ত্রী যদি একত্রিত না থাকে, পৃথিবীতে সন্তান আসতে পারবে? আসতে পারবে? কারফিউ কঠোর ভাবে জারি। নমরুদ ৭০ লক্ষ সেনাবাহিনী পৃথিবীতে পাঠিয়েছিলেন, যাতে করে রাত্রের বেলা ঘর চেক করতে থাকলেন, যাতে করে কোন স্বামী স্ত্রী একসাথে না আসো। প্রিয় উপস্থিতি, এবার করে করতে থাকলেন চলতে থাকলেন। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তার মাতৃগর্ভে পাঠালেন, এই ধরনের মনোনিবেশ করলেন। এর আগে একটা ঘটনা বলে নেই। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম হচ্ছে আজর। পিতার নাম কি? অন্যান্য তাফসীর গ্রন্থে ইব্রাহিম আলাইহিস সালাম পিতার নাম আসছিল তারেক, কিন্তু আমাদের পবিত্র কোরআনে ইব্রাহিম আলাইহিস সালাম পিতার নাম ছিল আজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয ক্বালা ইব্রাহিম وإذ قال إبراهيم إبراهيم عليه الصلاة والسلام لأبيه ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতার নাম আযর আতাত্তাখিযু আসনামান আলিয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতার নাম হচ্ছে আযর। এই আযরের চাকরি হলো নমরুদের বাড়ির দারোগাগিরি করা। কি করা? দারোয়ানিগিরি করা। আর দিনের বেলা কি করা? মূর্তি বানানো। কি বানানো? মূর্তি বানানো। কথাটা শেষ করার জন্য কিছুক্ষণ সময় দেরি হলো, আমি দুঃখ প্রকাশ করছি, কারণ কথা শেষ করার একটা কি আছে, লিমিট আছে, গুছানোর একটা স্থান আছে। এই অবস্থিতি, এই নমরুদের ইব্রাহিম আলাইহিস সালাম পিতার নাম কি? আযর। পিতার নাম কি? আযরের দায়িত্ব হলো নমরুদের দারোয়ানিগিরি করা। কি করা? দারোয়ানিগিরি করা। আর দিনের বেলা কি করা? মূর্তি বানানো। দিনের বেলা কি বানানো? মূর্তি বানানো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন, মাতৃগর্ভে পাঠাবেন, এমত অবস্থায় মনোনিবেশ করলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের মনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মেলামেশা করার জন্য একটা খায়েশ তৈরি করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের মনের মধ্যে কি করে দিলেন? একসাথে হওয়ার জন্য কি করে দিলেন? খায়েশ তৈরি করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মা, একটা জিনিস মনে রাখবেন, আকিদি বলি, কয় চোর মানুষ চোর ধরতে যা, কি ধরতে যা? চোর ধরতে যা, বিভিন্ন প্রান্তরে বিভিন্ন এলাকা ছড়িয়ে যা, কিন্তু অনেক সময় মানুষ তার নিজের ঘরের মধ্যে কি লুকাইতে থাকে, মানুষকে আর কি করে না। আল্লাহ তাআলার হিকমত, আল্লাহ তাআলার কারিশমা, আল্লাহ তাআলা কিভাবে নবীকে পাঠাবেন, আল্লাহ তাআলার যে একটা ওয়ামাকারুল্লাহ, তো তোমরা যতই চক্রান্ত করো, ও কাফের মুশরিকরা, তোমরা যতই চক্রান্ত করো, আল্লাহ তাআলার চক্রান্তের উপরে, আল্লাহ তাআলার কৌশলের চেয়ে, আল্লাহ তাআলার কৌশলের চেয়ে কেউ দুনিয়াতে হতে পারে না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তো তোমরা যতই চক্রান্ত করো, আমি আল্লাহ যদি কাউকে কিছু দিই, কাউকে কিছু দান করি, কেউ কোনোভাবে কি করতে পারবে না, দমাতে পারবে না। কি অবস্থিতি। এবার কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন তার মাতৃগর্ভে। ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের মনের মধ্যে এক ধরনের খায়েশ তৈরি করে দিলেন। তার মা রাত্রের অন্ধকারে সুপিসারে নমরুদের দরবারে এসে হাজির, আযরের সাথে সাক্ষাৎ করার জন্য। কেউ টেন নাই, গভীর রাত্রে ইব্রাহিম আলাইহিস সালামের মা চলে আসলেন, আসে আযরের সাথে সাক্ষাৎ করলেন। আযরের সাথে সাক্ষাৎ করে বলেন,
তুমি কি করো এখানে, কি করতেছ, এখন তো কেউ দেখবে না, চলো অনেকদিন হয়ে গেছে আমরা এক অপরের সাথে সাক্ষাৎ করতে পারি নাই, নমরুদের বাহিনীর কারণে আমরা এক অপরের সাথে অনেকদিন হতে সাক্ষাৎ করতে পারি নাই, আমরা একটু সাক্ষাৎ করি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম মা আজরকে তার স্বামীকে আবেদনটা জানালেন, তার স্বামী আবেদন মঞ্জুর করে এমন একটা কক্ষের মধ্যে চলে গেলেন। তারা এক অপর অন্তরঙ্গ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তার মাতৃগর্ভে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে চলে আসলেন। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম মাতৃগর্ভে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। একটা মহিলা প্রেগন্যান্ট হলে মহিলার শরীরের মহিলার পেটের অবস্থান ধরা যায়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের পেটের অবস্থা কোনো ক্রমে কেউ ধরতে পারে না। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এত কৌশলী ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দুইটি জিনিস সম্পর্ক, একটি হচ্ছে হজ আর একটি হচ্ছে কি কোরবানি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আগামী জুমা থেকে এখান থেকে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী সহ কোরবানি, হজ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন হজের যে 10 দিনের যে সওয়াব, যে ফজিলতের আমলের কথা বলছি, আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আর আগামী জুমা সকালে একটু আগে আগে আসার জন্য, এই তথ্যগুলো কোরআন এবং হাদিস থেকে জানতে চায় যাদের মন চায় তারা আগে আগে আসার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। তারা সুন্নত পড়েন, সুন্নত পড়েন।